ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়া কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয় না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়বো না। আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়বো না। আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাপ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা আর কাদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।